রান্নাটা কেমন হয়েছে? আচ্ছা দাঁড়াও, খায়া দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, তবে আর এক চিমটি লবণ দিলে বেশি ভালো হয়েছে। যখন আমি গলার ভিতরে নিলাম তখন বুঝতে পারছি যে আর একটু লবণ লাগবে। আপু, তুমি কি করছো? মাছ দিয়ে ভাত খাচ্ছি। মাছ দিয়ে ভাত খাচ্ছো? কি মাছ? পাঙ্গাস। পাঙ্গাস। ভাইয়া দুষ্টামি করে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো সকালে হচ্ছে চা করে খেয়ে নিয়েছিলাম, তারপর সকালের নাস্তাও খাওয়া হয়ে গেছে। এখন একটু টেবিলটাকে গুছগাছ করে তারপর চলে যাব আবার দুপুরকার রান্না করতে। তো এই যে এখন হচ্ছে আমি মুছে নিলাম, তারপর হচ্ছে ম্যাটগুলো বিছিয়ে রেখেছি যেন রান্না করে এখানে রাখা যায়। আর এই পাশে হচ্ছে গতকাল মানে রাতে কিন্তু আমাদের বাসার সামনে ওয়াজ মাহফিল হয়েছিল, তো সেখানের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেখান থেকে অনেকগুলো আচারও আনা হয়েছিল। এখানে 300 টাকার আচার হচ্ছে আমার ছেলে আনছিল, তারপর আমার মেয়েও হচ্ছে আনার জন্য দিছে ওর ছাত্রীকে। তো সে এখনও আসতে পারেনি, তার আগে হচ্ছে ছেলে নিয়ে আসছে। তো যাকে পাঠানো হয়েছিল সে আবার আসছে। তো এখন আমরা কিছু খেয়ে কমিয়ে নিয়েছি, এখন আবার যেগুলো আনলো সেগুলো আবার রাখতেছি। তারপর হচ্ছে চিংড়ি মাছের মাথাও আনা হয়েছিল, যদিও বেশি একটা খাওয়া হয় না, যার কারণে 3টেই আনা হয়েছে। তো এই পাশে হচ্ছে রান্নাবান্নার আয়োজন, কারণ মাঝখান দিয়ে আমি রাতের ভিডিওটা একটু শেয়ার করেছি। তো এইখানে কি মাছ, কুড়াল মাছ রান্না করা হইতেছে ভেজে। কুড়াল মাছটা রান্না করার সময় মানে যখন আমরা ভেজে রান্না করি তখন কিন্তু একদম নরম কাটা ছাড়া, তবে সাবধানের সাথে কড়া করে ভাজা দিতে হয়, নয়তো ভালো লাগে না। পাশে অনেক দিন পর হচ্ছে খেসারির ডাল সিদ্ধ করে নিয়ে তারপর ব্লেন্ডার করে নিয়ে রান্না করতেছি। আর এই পাশে হচ্ছে কুড়াল মাছটা রান্না করব, যার কারণে পেঁয়াজ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা, সেটাকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ ফালি, তো সেটা ভেজে দিবেন ঝালের পরিমাণ। তারপর হলুদের গুঁড়া দিলাম, একটুখানি পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে কড়াইটা অনেক গরম হয়ে গিয়েছিল। তো যাক, মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে ঝোলের পানি দিব, যেহেতু এটা ভুনা করতেছি অতটা পানিও লাগবে না, এই তো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো। আর ওই পাশে যে ডালটা বসিয়েছি সেটাকে আমি বাগার দিয়ে নিব। 2 চুলা রান্না করলে আসলে কি হয়, বেশি একটা দেরি হয় না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমি এই পাশে ডালটাকে এখন বাগার দিয়ে নিয়েছি আর হচ্ছে ভর্তা করতেছি। এটা হচ্ছে লতির ভর্তা। তো দেখুন বাটনা দিয়ে আমি ভর্তাটাও রেডি করে ফেললাম। ভর্তা, ডাল আর হচ্ছে কুড়াল মাছ, এই ছিল রান্না বান্না। এক এক করে হচ্ছে যেগুলো রান্না করেছি তো সেগুলো এখন আমি ডাইনিং টেবিলে রেখে দিব। তারপর হচ্ছে সাইফুলকে খাবার বেড়ে দিব, ও হচ্ছে খেয়ে দোকানে চলে যাবে। সাইফুল হচ্ছে এখন থেকে আবার রেগুলার কলেজে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো যেতে পারে। তো এই এতদিন কিন্তু ওকে ট্রান্সফার করা হয়েছিল, যার কারণে অনেকটাই গ্যাপ গিয়েছে। তো এই তো ভাত বাড়ি দিচ্ছি। আর এই তো আমার ভাতিজি মেয়ে হচ্ছে দুষ্টমি করতেছিল, শেফালি ওই পাশে ঘরটর ঝাড়ু দিতেছে। এখন খেতে বসছে, ওদেরকেও বললাম যে তোমরাও খেয়ে নাও। আমি হচ্ছে আপনাদের ভাইয়া আসলে তারপর খাওয়া দাওয়া করবো একসাথে। তো এই তো ওরা হচ্ছে খেতে বসে পড়ছে। আর এই যে বুড়িটা হচ্ছে মোবাইল নাড়তেছে আর খাইতেছে। মোবাইল দেখে খাইতেছে বলে আমার মেয়ে বলতেছে মোবাইল দেখে খাওয়া ভালো না আপু। তো ও হচ্ছে পাঙ্গাস মাছ পছন্দ করে, তবে কুড়াল মাছটাকে পাঙ্গাস মাছ বলেই ওকে খাওয়ানো হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। তবে 2 বোন কী বলে সেটা শুনে নিন। আপু, তুমি কি করছো? মাছ দিয়ে ভাত খাচ্ছি। মাছ দিয়ে ভাত খাচ্ছো? কি মাছ? পাঙ্গাস। পাঙ্গাস। ভাইয়া দুষ্টামি করে? হ্যাঁ। তোমার কি পাঙ্গাস মাছ অনেক পছন্দ? তাই? কেন পছন্দ বলো তো? মজা। মজা? পাঙ্গাস মাছে কাটা নেই। কি? পাঙ্গাস মাছে কাটা নেই তাই বলে পছন্দ। পাঙ্গাস মাছে কাটা নেই তাই বলে তোমার পছন্দ? হ্যাঁ। আচ্ছা,
এই যে তুমি যে খাবার সময় এই পাশে এটা কি, এটা মোবাইল কি দেখছো মোবাইলে? মোবাইল গেম গেম খেল